শ্রী বাসবান্না টেম্পল এটি একটি নন্দী মহারাজের মন্দির। হিন্দু ধর্মে শিবকে যতটা সম্মান করা হয়, নন্দীকেও ততটাই সম্মান করা হয়। তাই নন্দী হলেন শিবের গণ, অর্থাৎ শিবের অনুচর। শিব সবসময় ধ্যানস্থ থাকেন। তাই শিবের কাছে কোনো কথা পৌঁছতে গেলে নন্দীর কানে কানে বলতে হয়, এটাই রীতি। ভারতবর্ষের সবথেকে বড় নন্দী আছে লেপাক্ষিতে, আর তারপরে বলা হয় এই শ্রী বাসবান্না মন্দির, যেটা সারা পৃথিবীতে অ্যাকচুয়ালি বিরল ও দ্বিতীয় বৃহত্তম মনোলিথিক নন্দী। মানে একটা পাথর থেকে, একটা গ্রানাইট থেকেই তৈরি। কিভাবে তৈরি হয়েছে সেটা একটা মানে বলা যায় যে জীবন্ত নন্দীর কাহিনী। এটার আরেকটি নাম হচ্ছে বিগ বুল টেম্পল, মানে সবাই বিগ বুল টেম্পল হিসেবেই জানে। শহরের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে এটা জানাই ছিল না। আমার ছেলের কাছ থেকে শুনে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দেখতে গেলাম। সুপ্রভাত, আজ আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরের মধ্যেই ডোড্ডা বাসবান্না টেম্পল। নামটা শুনে কিছু বোঝা যাচ্ছে না। এটার আর একটা নাম হচ্ছে দ্য বিগ বুল টেম্পল। এটা বলা হয় সবথেকে বড়, পৃথিবীর মধ্যে সবথেকে বড় নন্দীর টেম্পল। বিগ বুল মানে হচ্ছে সেই মহাদেবের, মানে নন্দী কিন্তু মহাদেবের বাহন নয়, এটা মানে জেনে রাখতে হবে যে নন্দী হচ্ছে মহাদেবের অ্যাটেন্ডেন্ট, যাকে বলা হয় সহকারী, সদা সর্বদা থাকে আর মহাদেবকে সব রকম দিক থেকে সাপোর্ট করে। যা কিছু কথা বলতে হয় সাধারণত ওই জন্য বলতে হয় যে নন্দীকে বলে দিতে। মহাদেব সর্বদাই ধ্যানে থাকেন, আর সেই জন্য নন্দীর কানে কানে বললে প্রত্যেক মন্দিরে দেখা যায়, অনেকেই দেখেন যে নন্দীর কানে গিয়ে বলা হচ্ছে। মহাদেবের কাছে ওই বার্তা নন্দী পৌঁছে দেয়। তো এরকম একজন মানে দেবতার মানে সহকারী, প্রায় দেবতার সমানই সে পূজিত হয়। এবং নন্দীকে কর্ণাটকে ভীষণভাবে মানা হয়। এখানে কর্ণাটকে প্রচুর জায়গায় নন্দী হিলস, নন্দী টেম্পল, নন্দীকে অনেক বড় করে দেখানো হয়। তো তার মধ্যে পৃথিবীর মধ্যে বড় নন্দী টেম্পল। আজকে আমরা সকালবেলা, আজকে হচ্ছে জুলাইয়ের 25 তারিখ, তো বেরিয়ে পড়েছে শহরের মধ্যে। রাস্তাঘাট মোটামুটি রাস্তা ফাঁকা। আমরা এটা যাবো, এরিয়া হচ্ছে মালেশ্বর এরিয়া, তাই তো? মালেশ্বর এরিয়া সাথে পাশে আর একটা গণপতিও আছে, তো সেটাও দেখে নেবো। বাকি গল্প মন্দিরের সামনে গিয়ে বলছি। পৌঁছে গেছি আমরা বিগ বুল টেম্পলে। চলুন দেখে আসি। তো প্রথমে আমরা বিগ বুল টেম্পলে যাচ্ছি, চলুন যাই, গিয়ে দেখে আসি, কারণ 12টায় বন্ধ হয়ে যাবে মন্দির। পার্কিং আছে, ব্যাঙ্গালোরে পার্কিং নিয়ে যে চিন্তা করতে হয় সেটা এখানে নেই। এখানে ভালোই পার্কিং আছে, বেশ উঁচু,
একটু কষ্ট হচ্ছে। তো মন্দির দর্শন খুব ভালো করে হলো। যেটা বলার, এই দেখুন সামনে ভেতর থেকে প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে সূর্য যখন নামবে তখন ওই প্রত্যেকটার মধ্যে দিয়ে নামবে, আর সেই সূর্যর ছবি একদম ভেতর অবধি ওইখানে অবধি পড়বে, এমনভাবে বানানো প্রত্যেকটা। এইভাবে দক্ষিণ ভারতের সব মন্দির যখন ওপরে, এখন সূর্য মাথার ওপরে রয়েছে, আস্তে 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 ওখানে নামবে, ওখানে নামবে, ওখানে নামবে, তারপর এখানে নামবে। 15শো শতাব্দীতে এই জায়গাটা পুরো ক্ষেত ছিল, জমি, ফার্মল্যান্ড ছিল, আর সেখানে প্রচুর বাদাম চাষ হতো। সেই বাদাম খেতে প্রতিদিন এক ষাঁড় বুল আর কি, তো সে খেতে আসতো, বাদাম খেতে আসতো, সব জমি তছনছ করতো। তখন একজন ফার্মার, সে কী করেছে, একটা বিরাট বড় মুগুর নিয়ে খুব সেই নন্দীকে, মানে তখন তো নন্দী বুঝতে পারেনি, সেই ষাঁড়কে খুব জোরে হিট করেছে, ভীষণ জোরে মেরেছে, মানে বিরাট বড় একটা লোহার মানে পাথরের মুগুর দিয়ে। তার ফলে তখন যেই হিট করেছে সঙ্গে সঙ্গে সেই ষাঁড়টি একদম পাথরে পরিণত হয়ে যায়। এই যে যেটি এখন দেখছেন সেটি সেই পাথরে পরিণত হয়ে যাওয়া, এবং লোকমতে সেটি ক্রমশ বাড়তে থাকে। তো তার জন্য সেই ভীষণ, যখন ওটা আঘাতপ্রাপ্ত হয় এবং পাথরে পরিণত হয়ে যায়, তখন সেই ফার্মারের মানে কৃষকের চেতনা আসে যে এ তো সাধারণ কিছু নয়, এ একদম শিবের বাহন নন্দী, শিবের সহচর নন্দী, এ হচ্ছে সেই শিবের সহচর নন্দী। তো সে অনুতপ্ত হয়ে তখন এখানে মন্দির বানানোর পরিকল্পনা করে এবং মন্দির বানিয়ে, সেই থেকে রয়েছে এই মোটামুটি শ্রীচৈতন্যদেবের সময়কার 15শো শতাব্দী, মানে হচ্ছে 15th সেঞ্চুরি, যা শিবের সময়কার। দর্শন করে নিন সবাই, খুব প্রাচীন জিনিস, ভীষণ ভালো লাগলো। যাই এবার ডোড্ডা গণপতিকে দেখে আসি।